চট্টগ্রামের থেকেও ভয়ঙ্কর অবস্থা দেখেন বন্ধুরা। আমাদের বাসার গলির আশেপাশে সব বাড়িঘর তলিয়ে গেছে। এই দেখেন ম্যাচ বাসা। তো দেখেন রোডের কি অবস্থা, এরা বাড়িধারা সোসাইটির 13 নম্বর গেটের রাস্তা, কি পরিমাণ পানি দেখেন। তো এই যে হলো 13 নম্বর রোডের গেট, এই যে 13 নম্বর গেট, এখান থেকে কি পরিমাণ পানি দেখেন। রিক্সা চাকা অর্ধেকে তলিয়ে গেছে প্রায়, তা গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে আমাদের কোম্পানির গাড়ি পানিতে। তো এখানে অনেক বৃষ্টি হচ্ছে, সারা রাত থেকে বৃষ্টি হয়ে সকালবেলা ঘুম থেকে অফিসে যাওয়ার জন্য বের হলাম। বের হয়ে দেখি আশেপাশে বাড়িঘর টর যা আছে সবই তলিয়ে গেছে। এখান থেকে পরে দেখি সিঁড়ি থেকে নামবো, নেমে নিচে অবস্থায় দেখেন খুবই খারাপ অবস্থা। এখানে পানিতে সব তলিয়ে গেছে। তো সিঁড়ি থেকে নামছি, আমরা আবার 3 তলায় থাকি, তো তার জন্য আমাদের উপর থেকে নামতেছি নিচে। এখানে দেখি কারো বালতি ভাসতেছে, মগ ভাসতেছে এবং ব্রাশ ভাসতেছে। এখানে প্রায় 1 হাঁটুর বেশিও পানি। তো আমি এখান থেকে যাব পানিতে পাড়া দিয়ে, তা যেতে পারতেছিলাম না। দেখেন বাথরুমের ব্রাশও ভাসতেছে, কি একটা অবস্থা। পানিতে যাবো যে পাড়া দিয়ে আমি যাইতে পারতেছিলাম না, কারণ ভিতরে যাইতেছিলাম। এই পরিমাণ পানি হয়েছে, তারা না দেখলে বুঝতে পারবে না। দেখেন রোডের অবস্থা, সারা ঝুম বৃষ্টিতে এই অবস্থা হয়েছে রোডের। এটা হচ্ছে বারিধারা কালাচাঁদপুর, কালাচাঁদপুর থেকে বারিধারা সোসাইটিতে যাব, সে অবস্থা। রোডে দেখেন গাড়িও ঠিক মতন যাইতে পারতেছে না রোডে, কারণ গর্ত তো আছে, দেখে যাচ্ছে। তো এ হলো পানির অবস্থা। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে পানি আরো বাড়বে। এভাবে বাড়লে কিভাবে কি মানুষ থাকবে, এটাই একটা চিন্তার বিষয়। আর এভাবে চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজারের যে অবস্থা, আর ওদিকে এটা দেখে তো আমাদের এখন ভয় হচ্ছে, কারণ আমাদের এদিকে যদি এরকম হয় দেখেন যে পানি এরকম যদি আমাদের এদিকে হয়, তাহলে আমাদের আহ, ঢাকা শহরে প্রায় 3 কোটি মানুষের বসবাস। ওরা কিভাবে কি মনে করেন যে কি করবে, এটা নিয়ে খুবই একটা আমরা চিন্তায় আছি। তো এখান থেকে পানি, এদিকেও পানি, এদিকেও পানি। তো তারপরে আমি শর্টকাট একটা রাস্তা ইউজ করলাম, এই গলির ভিতর দিয়ে আমি যাব। তো তার জন্য দেখি গলিটা শুকনো আছে। তো এখান থেকে আমি চিপার ভিতর থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম, দেখি এখানে পানি নাই, এখানে শুকনাই আছে। দেখেন গলিটা পুরোটাই শুকনো আছে। এদিক থেকে চলে আসলাম, এই যে দেখেন এদিক থেকে আবার এই যে পানি শুরু হয়েছে। এই দেখেন এখান থেকে আবার এদিকে মেন রোডে নামবো, এই দেখেন পানি উঠতেছে কিভাবে, মেন হলের ভিতর থেকে পানি উঠতেছে। এই রোডটা হচ্ছে নর্দা এবং কালাচাঁদপুরের যে রোডটা, নর্দা থেকে কালাচাঁদপুর যাইতে যে রোডটা, সেই রোডটাই এই যে এখন দেখতে পাচ্ছেন। ওই যে এই রোডেও মানে 1 হাঁটু পানি, মানে এই পাশে একটু পানি কম, ওই পাশে আরো বেশি পানি। যদি যায় তাহলে একবারে ভিজে যাওয়ার মতন একটা অবস্থা হবে। আমি পাশ থেকে আসতে গেছিলাম, দেখেন রিক্সা দেখলে বোঝা যায় কতটা পানি। রিক্সার চাকা অর্ধেক তলিয়ে গেছে। এরকমটা আছে। তো এদিক থেকে নর্দা যাইতে হবে, আর এদিক থেকে হলো কালাচাঁদপুর যাইতে হবে। তো এলো মনে করেন যে অবস্থা। আমি যাচ্ছি 13 নম্বর গেটের দিকে, কারণ আমি আমার অফিসে যাবো বারিধারা সোসাইটির ভিতরে। তো যে পানি দেখলাম তাতে এরকম যদি সিলেটের বন্যা বা কক্সবাজার বা চট্টগ্রামের মতন এরকমের অবস্থা হয়, বৃষ্টি হয়, বৃষ্টি তো হচ্ছে, এখন একটু কমছে বৃষ্টিটা, বৃষ্টিটা কমছে বলে আমি বেরিয়ে পড়ছি অফিসে যাওয়ার জন্য। তো ওরকম যদি অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে। কোথায় কি থাকবো, কি করব, কে জানে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন পানি বৃষ্টি যেন এরকম না হয়। তো আপনাদের জন্য আমরা দোয়া করি, কারণ আপনারা আমাদের থেকেও অবস্থা খারাপ অবস্থায় আছেন। এখানে চাষারা পানি বলে এখানে দাঁড়িয়ে আছে, যাইতে পারতেছে না। দোকানপাট মোটামুটি সবই বন্ধ, কারণ এই বৃষ্টিতে দোকানপাটে কে আসবে আর কে কি কিনবে, সবাই আছে মানে আতঙ্কের ভিতরে। এটা তারপর 13 নম্বর গেটের ধারে চলে আসলাম। এই যে দেখেন গাড়ি যাচ্ছে, কি পরিমাণ পানি। পানি দেখেই তো আমার খুব আতঙ্কে মনে করেন যে ভয় লাগতেছে। 13 নম্বর গেটের যে 3 রাস্তার মোড় সেটা, এখান থেকে আমি 13 নম্বরের দিকে গেটের দিকে রওনা হব। আচ্ছা, বারিধারা কালাচাঁদপুর 13 নম্বর গেট, এখান থেকে বারিধারা 13 নম্বর গেট বললেই অনেকজন চিনবে, বারিধারা ঢুকবে, এখান থেকে বারিধারা ঢুকতে হবে। তো দেখেন মানে চারিদিকে খালি পানি আর পানি, কোনো দিকে তাকাইলে শুকনা দেখা যাচ্ছে না। দেখেন এই 13 নম্বর গেট, বুঝছেন, চারিদিকে পানি আর পানি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের
কোথায় কি বন্যা হচ্ছে, কি আপডেট আছে সবাই একটু কমেন্ট করে বলে যাবেন আপনাদের ওদিকের কি অবস্থা। কারণ আমরা খুবই ভয়ঙ্কর, ধ্যান গাড়ি যাচ্ছে কিভাবে। আমি আজকে কয়েকটা গাড়ি দেখছি নষ্ট হয়েছে, 3টা 4টা গাড়ি দেখছি মনে করেন যে নষ্ট হয়েছে, রোডের মাঝখানে ফালানো হয়েছে। তো আমি গেটে ঢুকলাম, 13 নম্বর গেটে ঢুকে দেখি যে মেন হলে ঢাকনা লাগিয়ে রাখছে পানি যাওয়ার জন্য। ফুটপাতের উপরে পানি উঠে গেছে। তো বোঝেন ফুটপাত তো এখান থেকে আর 1 ফিট নিচে, ফুটপাতের উপরেও পানি উঠে গেছে, তাহলে বোঝেন কতটা পানি আছে এই জায়গা, বুঝছেন। ওই যে গাড়ি, একটা গাড়ি নষ্ট হয়ে রয়েছে এখানে, মানুষ আস্তে আস্তে পাড়া দিয়ে যাচ্ছে, কেউ ঝগড়া করতেছে কারোর সাথে, কেউ পানি যায়, গাড়ি জোরে 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 গাড়ি চালিয়ে আসে। তো পানি ময়লা পানি, অবশ্যই এটা তো ভালো পানি না। দেন এই যে গাড়ি এটা নষ্ট হয়েছে, এই যে একটা নষ্ট হয়েছে, ওই যে সাদা গাড়িটা ওটাও নষ্ট হয়েছে। এখানে 3টা গাড়ি নষ্ট হয়ে পড়ে রয়েছে, পানি ঢুকে গেছে গাড়ির ভিতরে, এলো অবস্থা। এটা ফুটপাতের উপরে এলো এই পরিমাণ পানি, তাহলে বোঝেন ভিতরে কতটা পানি আছে। আপনার বাড়ি দ্বারা আমার বাসা হলো কালাচাঁদপুর বউবাজার, সেখান থেকে 13 নম্বর গেট পর্যন্ত আসতে দেখেন কি পরিমাণ পানি বাদায় নিয়ে এসেছে গাড়িতে, গাড়ি ইঞ্জিন টিঞ্জিন পর্যন্ত পানি চলে গেছে, ঠিক আছে। এরকম এলো মনে করেন এদিকে এরকম পানির যে অবস্থা দেখলেই ভয় লাগে পানি, পানি দেখলেই ভয় লাগে। সাইকেল চালাই আছে। তো তারপর জোরে বৃষ্টি নামলো, একটু রেস্ট নিলাম এখানে, কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর আসার সম্ভাবনা আছে, তাই এখানে দাঁড়াই থাকলাম। তারপর একটু পানির আবার এদিকে দেখলাম পানি আসতেছে, একটু ভিডিও করলাম, গেট পর্যন্ত চলে আসছে পানি। তারপর বৃষ্টি আবার একটু কমছে, তো আমি আবার রওনা দিলাম, কারণ আমার যাইতে হবে। পথে আস্তে আস্তে অবশ্যই ভিজে গেছি আমি, কারণ অনেকটাই মনে করেন বৃষ্টি হয়েছে। কেউ ওদিকে মনে করেন যে এই যে তার সাইকেলের চেন পড়ে গেছে পানির ভিতরে, কিভাবে যাইবে, ঠিক আছে। এবারে কাকা যাচ্ছে রিক্সায়, এই জন্য চিল্লাচিল্লি করতেছে, পানি যাচ্ছে গায়ে। এগুলো মনে করেন বাড়ি ধরার আজকের অবস্থা এগুলো, এগুলো সকালবেলা 8টার দিকের অবস্থা, ঠিক আছে। তারপরে পানি আরো হয়তো বা এর বৃষ্টি যদি হয় তাহলে তো আরো বাড়বে, এবং পানি যদি বৃষ্টি যদি না হয় তাহলে অবশ্যই পানি কমে যাবে, ঠিক আছে। এখানে ফুটপাতের উপরে গাড়ি উঠাই দিছে, ঠিক আছে। এদিকে যাওয়া, কেউ মেন হলের ভিতরে পড়ে যাওয়ার একটা মনে করেন আতঙ্ক। এভাবে মনে করেন যে আজকে অফিসে দিকে রওনা হলাম। তো তারপরে ওই সামনে একটু পানি কম, ওদিকে দেখি রিক্সাওয়ালা আর এক প্যাসেঞ্জার রিক্সা আর হচ্ছে হুন্ডাওয়ালা, দুইজনে ঝগড়া লাগিয়েছে। আমি ঝগড়া লাগায় কোনো লাভ নাই, ঠিক আছে। পানি একটু গায়ে যাইতেই পারে, ডানিয়া কিছু নাই, কারণ বৃষ্টি হচ্ছে। মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি যাচ্ছি, না জেলা চিল্লে চিল্লে করতেছে, ঠিক আছে। তো এদিকে একটু পানি আবার কম, তো তাড়াতাড়ি হেঁটে এখন চলে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন। দেখেন এদিকে আবার পানি কম, গাড়ি কি জোরে চালাই গেল। তো ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।